সবাই চুপ থাকবেন। এখানে আমরা 10টা রুলস নিয়ে আসছি, যে 10টা রুলস আমাদের দৈনন্দিন জীবনে কথা বলতে অবশ্যই লাগে। আমরা অনেক সময় বলি আমি যাই, আমি খাই, আমি ঘুমাই, আমি আসি, আমি খেলি, আমি দৌড়াই, আমি গাড়ি চালাই, সবসময় আমরা বলি। এটা হলো এই যে 1 নাম্বার রুলস। 2 নাম্বার রুলস আমরা বলি কি, আমি যাব, আমি খাবো, আমি ঘুমাবো, আমি দৌড়াবো, আমি গাড়ি চালাবো, আমি সাঁতার কাটবো, আমি হাসবো, আমি কান্না করব। এটা এটা হলো 2 নাম্বার রুলস। 3 নাম্বার রুলস, আমার যাওয়া উচিত, আমার খাওয়া উচিত, আমার পড়া উচিত, আমার ঘুমানো উচিত, আমার কাজটা করা উচিত। এটা হলো এই 3 নাম্বার রুলস। 4 নাম্বার রুলস, আমি যেতে পারি, আমি যেতে পারি, আমি খেতে পারি, আমি ঘুমাতে পারি, আমি বসতে পারি। এটা হলো, এভাবে আরো হাজার হাজার শব্দ বাক্য তৈরি করা যাবে। এটা হলো 4 নাম্বার রুলস। 5 নাম্বার রুলস হলো, আমি হয়তো যাব, এখানে সম্ভাবনা রয়েছে, আমি হয়তো যাব, আমি হয়তো খাবো, আমি হয়তো ঘুমাবো, আমি হয়তো খেলবো, আমি হয়তো পড়বো, আমি হয়তো আর কি, হয়তো গাড়ি চালাবো, এই আর কি। এটা হলো 5 নাম্বার রুলস। 6 নাম্বার রুলস হলো, আমি যাচ্ছি, আমি খাচ্ছি, আমি ঘুমাচ্ছি, আমি পড়ছি, আমি খেলছি, আমি দৌড়াচ্ছি। এটা হলো 6 নাম্বার রুলস। 7 নাম্বার রুলস, আমার যাওয়া প্রয়োজন, আমার খাওয়া প্রয়োজন, আমার ঘুমানো প্রয়োজন, আমার পড়া প্রয়োজন, সবকিছু প্রয়োজন। প্রয়োজন বিষয়ে যত বাক্য আমরা বলি সবগুলো এই 7 নাম্বার রুলস দিয়ে আমরা তৈরি করতে পারবো। 8 নাম্বার রুলস, আমি যেতে চাই, আমি যেতে চাই, আমি খেলতে চাই, আমি ঘুমাতে চাই, আমি এই কাজ করতে চাই, আমি কি করতে চাই, এটা আমরা এই 8 নাম্বার রুলস থেকে শিখবো। আর 9 নাম্বার রুলস, আমার যাওয়ার কথা আছে। 9 নাম্বার রুলস থেকে আমরা শিখবো আমার যাওয়ার কথা, আমার খাওয়ার কথা, আমার ঘুমানোর কথা, আমার কথা বলার কথা, আমার দৌড়ানোর কথা, আমার সাঁতার কাটার কথা, বিভিন্ন কাজ করার কথা যদি হয় তাহলে এটা আমরা 9 নাম্বার রুল। 10 নাম্বার রুল হলো, আমি যাইতে পছন্দ করি, আমি যাইনি কিন্তু আমি যাইতে পছন্দ করি, আমি খাইতে পছন্দ করি, আমি ঘুমাতে পছন্দ করি। তুমি কি করতে পছন্দ করো সেটা এই রুলস আমরা শিখবো 10 নাম্বারে। 11 নাম্বারে শিখবো, আমি অবশ্যই যাব, আমি অবশ্যই যাব, কোনো সন্দেহ নেই, আমি অবশ্যই যাব, অবশ্যই খাবো, অবশ্যই ঘুমাবো, অবশ্যই এটা করব, অবশ্যই। অর্থাৎ তাকিদ দিয়ে কোনো কথা বলার জন্য যেভাবে আমরা ভার্ব বাক্য তৈরি করব সেটা শিখবো আমরা 11 নাম্বার রুলস থেকে। অতএব এখানে যে 11টা রুলস দেওয়া হয়েছে, এই 11টা রুলস অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের সকলের অবশ্যই জানতে হবে। যদি আমরা 11টা রুলস না জানি তাহলে আমরা মনের ভাব প্রকাশ করতে পারবো না। আর এই 11টা রুলস এর সাথে এখানে 10টা ভার্ব দেওয়া হয়েছে, 10টা ভার্ব মিলে আমরা বাক্য তৈরি করতে পারবো। এটা স্যাম্পল হিসেবে দেখানো হয়েছে, কিন্তু এই 10টার জায়গায় যদি আমরা আরো শয়ে শয়ে ভার্ব যদি এগুলোর সাথে, এই রুলস গুলোর সাথে অ্যাড করে আমরা বাক্য তৈরি করতে পারবো। এখন আসুন আমরা পড়বো কিভাবে এবং বাক্য তৈরি কি করবো কিভাবে, একটার থেকে একের অধিক বাক্য আমরা তৈরি করব কিভাবে, এটা এখানে দেখানো হয়েছে। দেখেন, 1 নম্বরে আমি যাই, আই গো। এখানে যদি আমি যাইয়ের জায়গায় আমি খাই বলি তাহলে আই ইট। আমি আসি, আই কাম। আমি পান করি, আই ড্রিঙ্ক। আমি পড়ি, আই রিড। আমি লিখি, আই রাইট। আমি দেখি, আই সি। আমি কথা বলি, আই স্পিক। আমি খেলি, আই প্লে। আমি আমি শিখি, আই লার্ন। এইভাবে আরো আমি করি প্রেজেন্ট বোঝাতে আর কি, বিশেষ করে আমরা এই ভার্বগুলো ব্যবহার করে 1 নম্বর রুলস দিয়ে এইভাবে বাক্য তৈরি করব। 2 নম্বর, আমি যাইনি, আমি যাই না, আমি যাব, এখন কাজটা হয় নাই, সামনে হবে। এটা এভাবে বাক্য তৈরি করার জন্য উইল ব্যবহার করতে হবে। আই উইল গো, আমি যাব, আই উইল গো, আমি যাব। আই উইল ইট, আমি খাবো। আই উইল প্লে, আমি খেলবো। আই উইল রান, আমি দৌড়াবো। আই উইল স্লিপ, আমি ঘুমাবো। আই উইল সুইম, আমি সাঁতার কাটবো। আই উইল স্পিক, আমি কথা বলবো, ইত্যাদি। এভাবে 2 নম্বর রুল থেকে বাক্য তৈরি করতে হবে। 3 নম্বর রুল, আমার যাওয়া উচিত। আই শুড গো মানে আমার যাওয়া উচিত। এখানে আমরা আই শুড গোর জায়গায় যদি বলি আই শুড ইট, তাহলে আমার খাওয়া উচিত। আই শুড প্লে, আমার পড়া উচিত। আই শুড রান, আমার দৌড়ানো উচিত। এভাবে আমরা বিভিন্ন ভাগ, আই শুডের পরে বিভিন্ন ভাগ যোগ করে একাধিক বাক্য তৈরি করতে পারবো। 2 নম্বর, আমি যেতে পারি, আই ক্যান গো। এখানে আমি পারি, আই ক্যান। আমি যেতে পারি, খেলতে পারি, ঘুমাতে পারি, দৌড়াতে পারি, সাঁতার কাটতে পারি, গাড়ি চালাতে পারি, ইত্যাদি যত বাক্য আমরা বলবো শুধু আই ক্যান এর পরে ওই ভার্বটা এখানে যোগ করব। যেমন আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান স্লিপ, আমি ঘুমাতে পারি। আই ক্যান রান, আমি দৌড়াতে পারি। আই ক্যান ড্রাইভ, আমি চালাতে পারি। আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। এইভাবে আর কি বাক্য তৈরি হবে। 5 নম্বর, আমি হয়তো যাব, আই মে গো। এখানে আমি হয়তো যাব, আই মে গো। আমি হয়তো খাবো, আই মে ইট। আমি হয়তো লিখবো, আই মে রাইট। আমি হয়তো দেখবো, আই মে সি।
এইভাবে আর কি। আমি যাচ্ছি, আই এম গোয়িং, এখানে আই এমটা ঠিক রাখতে হবে, আর আইএনজি প্রত্যেকটা ভার্বের শেষে শুধু আইএনজি বৃদ্ধি করতে হবে, তাহলেই বাক্য তৈরি হয়ে যাবে। আমি যাচ্ছি, আই এম গোয়িং, আমি খাচ্ছি, আই এম ইটিং, আমি ঘুমাচ্ছি, আই এম স্লিপিং, আমি খেলছি, আই এম প্লেয়িং, আমি লিখছি, আই এম লার্নিং, এইভাবে আর কি। আমার যাওয়ার কথা, আমার যাওয়ার কথা এটা দিয়ে হবে 8 নাম্বার। আমি যেতে চাই, আমি যাচ্ছি। তারপর 7 নাম্বার, আমার যাওয়া প্রয়োজন, আই নিড টু গো। আমার খাওয়া প্রয়োজন, আই নিড টু ইট। আমার পড়া প্রয়োজন, আই নিড টু রিড। আমার ঘুমানো প্রয়োজন, আই নিড টু স্লিপ। শুধু আই নিড টু ঠিক রেখে তারপরে বিভিন্ন ভার্ব যোগ করে বাক্য তৈরি করবো, এইভাবে প্র্যাকটিস করব। আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। আই ওয়ান্ট টু ঠিক রেখে গোর জায়গাতে আমরা বিভিন্ন ধরনের ভার্ব যোগ করে বাক্য তৈরি করবো। আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু কাম, আই ওয়ান্ট টু ইট, আই ওয়ান্ট টু ড্রিঙ্ক, আই ওয়ান্ট টু রিড, আই ওয়ান্ট টু রাইট, আই ওয়ান্ট টু সি, আই ওয়ান্ট টু স্পিক, আই ওয়ান্ট টু প্লে, আই ওয়ান্ট টু লার্ন, এইভাবে। আমি যাইতে পছন্দ করি, আই লাইক টু গো। আমি খেতে পছন্দ করি, আই লাইক টু ইট। আমি খেলতে পছন্দ করি, আই লাইক টু প্লে। আমি ঘুমাতে পছন্দ করি, আই লাইক টু স্লিপ। আমি সাঁতার কাটতে পছন্দ করি, আই লাইক টু সুইম। আমি দেখতে পছন্দ করি, আই লাইক টু সি। আমি তাকাতে পছন্দ করি, আই লাইক টু লুক। এভাবে আর কি বাক্য তৈরি করবো, শুধু লাইক টু ঠিক রাখবো, তারপরে বিভিন্ন ভার্ব বসাবো। তারপর আমি অবশ্যই যাব, আই মাস্ট গো। আই মাস্ট ঠিক রেখে গোর জায়গায় বিভিন্ন ভাব বসে আমরা এইভাবে বাক্য তৈরি করতে পারবো। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। আই মাস্ট লার্ন, আমি অবশ্যই শিখবো। আই মাস্ট রাইট, আমি অবশ্যই লিখবো। আই মাস্ট রিড, আমি অবশ্যই পড়বো, এভাবে ইত্যাদি বাক্য তৈরি হবে। এখানে আমরা আই দিয়ে উদাহরণ দিলাম, আয়ের জায়গায় যদি আমরা ইউ বসাই তাহলে তুমি যাও, তুমি যাও হবে। তুমি যাও, তুমি যাবে, তোমার যাওয়া উচিত, তুমি যেতে পারো, তুমি হয়তো যাবে, তুমি যাচ্ছ, তোমার যাওয়া প্রয়োজন, তুমি যেতে চাও, তুমি তোমার যাওয়ার কথা, তুমি যেতে পছন্দ করো, তুমি অবশ্যই যাবে। তুমি এখানে হি ব্যবহার করলে তাহলে সে যায়, এবং সি ব্যবহার করলেও সে যায়। এমন ভাবে উই যদি ব্যবহার করি তাহলে বাক্যগুলো ঠিক হবে। অর্থাৎ এই ভার্বের শুরুতে বা এই মডেল ভার্ব যেগুলো বসানো হয়েছে, মডেল ভার্ব এবং ভার্ব এর শুরুতে যদি আমরা প্রোনাউন্স পরিবর্তন করি, প্রোনাউন্স পরিবর্তন করেও আমরা বিভিন্ন বাক্য তৈরি করতে পারবো। অতএব বলা যায় এগুলো যদি আমরা এখানে মাত্র 11টা রুলস রয়েছে, 11টা রুলস শিখলে 11টা থেকে আমরা হাজার হাজার বাক্য তৈরি করা আমাদের কোনো ব্যাপারই নয়। অতএব আমাদের এই 11টা রুলস ভালোভাবে শিখতে হবে। আপনারা সবাই শিখবেন তো ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব